ভোটের আগেই নতুন চক্রান্ত শুরু। ৮০,০০০ মুসলিম ভোটারদের নাম কাটার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিধানসভা ভোটের আগে ঝড় তুলল এই আসন। ৮০,০০০ মুসলিম ভোটারের নাম বাদের অভিযোগ কি আদতে সত্যি? ভোট কারচুপির অভিযোগে বিতর্কে বিজেপি। ২৬-এর ভোটের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ঢাকা আসনের ভোটার তালিকায় সংখ্যালঘুদের নাম বাদের চেষ্টা। লেটারহেড ব্যবহার করে নির্বাচনী কর্মকর্তাকে চিঠি। মহাবিপাকে পড়ল বিজেপি। কংগ্রেসের অভিযোগ, ভোট চুরি চালানোর নীরব দর্শক কি কমিশন? বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোটারদের ওপর ঝুঁকি। তদন্ত শুরু করে দিল রিপোর্টার্স কালেক্টিভ। ঢাকা আসনে উত্তেজনা তুঙ্গে, কিন্তু এই কারচুপির বাস্তবতা ঠিক কতটা? এক আসনে কারচুপির অভিযোগ, গোটা রাজ্যের ভোট প্রক্রিয়া প্রশ্ন চিহ্নে। দেখুন, বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বেড়ে গেছে। ভোট কারচুপির অভিযোগে সম্প্রতি ঢেউ তুলেছে ঢাকা বিধানসভা কেন্দ্র। স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে প্রায় ৮০,০০০ মুসলিম ভোটারের নাম নির্বাচনী তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের দায়িত্বে থাকা রিপোর্টার্স কালেক্টিভের একটি প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা আসনের বিজেপি বিধায়ক পবন কুমার জয়সওয়ালের সহকারী এই অভিযোগ সংক্রান্ত চিঠি নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। শুধু তাই নয়, রাজ্য বিজেপির লেটারহেড ব্যবহার করেও একই ধরনের আরেকটি আর্জি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই ভোটারদের অনেককে ভারতীয় নন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সংখ্যালঘু ভোটারের সঙ্গে রিপোর্টার্স কালেক্টিভ সরাসরি কথা বলেছে। তারা জানিয়েছেন, তাদের নাম তালিকায় থাকার বিষয়ে কোনো পূর্ব সূচনা বা অভিযোগ জানানো হয়নি। তারা ভোটার তালিকা থেকে হঠাৎ করে নাম বাদ দেওয়ার যে প্রস্তাব, তা রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মনে হচ্ছে। কংগ্রেস দল এই অভিযোগকে কেন্দ্র করে সরব হয়েছে। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, ভোট চুরির মতো গুরুতর বিষয় নির্বাচন কমিশন নীরব দর্শক হয়ে দেখছে। কংগ্রেস শিবিরের বক্তব্য, একটিমাত্র আসনে এমন ঘটলে পুরো রাজ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্থানীয় বিজেপি বিধায়ক এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তিনি পাল্টা দাবি করেছেন যে, লালু প্রসাদের দল প্রায় ৪০,০০০ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তবে এই দাবি সমর্থন করার মতো কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা ভোটের আগে এই ধরনের অভিযোগ রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে। ভোটার তালিকা থেকে সংখ্যালঘু নাম বাদ দেওয়ার প্রচেষ্টা নির্বাচনী ন্যায় বিচারের প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচন কমিশন এখনো এই অভিযোগের বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। তবে কমিশনের দায়িত্ব অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে তাদের যথাযথ পদক্ষেপ নেওয়া অপরিহার্য। সেই সময় স্পষ্ট হবে বিজেপির আর্জি মেনে কতজন সংখ্যালঘু ভোটারের নাম কার্যত তালিকা থেকে বাদ পড়েছে। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও তীব্র হতে পারে। কংগ্রেস শিবির এই ঘটনায় ভোটারের সচেতন থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছেন, ভোটাররা যেন এই ধরনের প্রয়াসকে বুঝে নিজেদের অধিকার রক্ষা করতে পারে। ভোটের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ। স্থানীয় জনসাধারণ এই ঘটনার বিষয়ে উদ্বিগ্ন। অনেকেই বলছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাদের মতে, এটি শুধু একাধিক আসনের জন্য নয়, গোটা রাজ্যের ভোটের মানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযোগের ফলে নির্বাচনী প্রচারণা তীব্র হবে। বিভিন্ন দল তাদের অবস্থান শক্ত করতে মাঠে আরও সক্রিয় হয়ে উঠবে। ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।